যদি কেউ মারা যায় তাহলে কান্না করা ভালো না কেন? আমি তো কান্না করতে চাই না, কিন্তু চোখের মধ্যে থেকে অটোমেটিকলি পানি আমার চোখ দিয়ে বের হয়ে যায়। কিন্তু কেন কান্না করা নিষেধ? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে দেখো, আমি তো প্রতিদিনই তোমাদের চেহারাগুলো আমি একবার করে দেখে যাই। সারা বিশ্বের যত মানুষ আছে, কতগুলো মানুষ আছে, কতগুলো রাষ্ট্র আছে, কতটা দেশ আছে, সমস্ত দেশের মহল্লা মহল্লা শহর যত চিপা চাপার মধ্যে যত মানুষ আছে, সব মানুষকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন। দেখা যেই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেন, ওই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠায় নেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। যখন মানুষ কান্নাকাটি করে, আল্লাহ তাআলার কুদরতে মানুষকে বোঝায়, মানুষ তুমি কি কান্নাকাটি করে বোঝাও যে তোমার বাবা এখন মৃত্যু হয়েছে, তোমার বাবার সময় হয় নাই? যে না না না, তোমার বাবার সময় হয়েছে, এই জন্যই তোমার বাবাকে আমি উঠায় নিলাম। এখন যদি তুমি কান্না কাটি করো তাহলে বোঝা যাবে তোমার বাবার এখনো সময় হয় নাই, তোমার বাবার জন্য দুনিয়ার জমিনে মায়া করতেছো। তাহলে এটা কেমন জানি একটা নাফরমানি হয়ে যাবে, আল্লাহ তাআলার সাথে তোমার রাগ হয়ে গেল। ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতি, দুইটা জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইলাম শুধু ইবাদত করার জন্য। মানুষ এবং জিন জাতি তারা সব থেকে বেশি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। মানুষ এবং জিন জাতির মধ্যে সব থেকে বেশি জাহান্নামের মধ্যে যাবে, আবার এই জাতিগুলোর মধ্যে আবার জান্নাতে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই সমস্ত মানুষগুলো আমি আল্লাহর হুকুম আহকামগুলো মানে নাই, এই সমস্ত মানুষগুলোর জন্য আমি জাহান্নাম রেখে দিয়েছি। আর যেই সমস্ত মানুষগুলো আমার রাস্তার মধ্যে চলাফেরা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের জন্য আমি জান্নাত রেখে দিয়েছি। এখন বলেন তো দেখি, আমাদের সমাজের মধ্যে যেই পরিমাণ মানুষ বসবাস করে, তার অর্ধ পরিমাণ মানুষ এখনো পর্যন্ত ইবাদতের মধ্যে লিপ্ত আছে কিনা? যদি আপনি জরিপ করেন আপনার এলাকার মধ্যে যেই পরিমাণ মানুষ আছে, বিভিন্ন এলাকার মধ্যে আপনি দেখবেন এই যে সামনে কুরবানি আসতেছে, কুরবানির সমাজ নিয়ে একটা রাগারাগি হিংসা বিদ্বেষ শুরু হয়ে যাবে। এই কুরবানিটা নিয়ে কেন রাগারাগির হিংসা বিদ্বেষ শুরু হয়ে যাবে? সে শুধু নামের বেলায় সমাজে, আমার সমাজে আছে। আমাদের এই অঞ্চলের মধ্যে একটা সমাজ পরিচালনা আছে, শুধু কুরবানির সময় এই সমাজটা কাজে লাগে, বাকি সময়গুলোর মধ্যে এই সমাজটা কিন্তু কোনো কাজে লাগে না। বাকি সমাজ বলতে কি বোঝায়? বাকি সমাজ বলতে বোঝায় আমার ভাই অসহায় ঘরের মধ্যে পড়ে আছে, এই ভাইটাকে ঘরের মধ্যে পড়ে আছে, আমি একটু সেবা করব, একটা নজর দেখার জন্য যাইব, এই সুযোগ আমার হয় না। এই ভাইকে আমি কিছু ওষুধ পানি ক্রয় করে দিব, এই সুযোগ আমার হয় না। আমি ভাইকে ভালো একটা পরামর্শ দিব, এই সুযোগ আমার হয় না। কিন্তু সমাজের মধ্যে যখন নাকি কুরবানির চল চলে আসে, তখন এই ভাইয়ের টাকা গ্রহণ করে সমাজে চালানোর জন্য ফিকির করা যায়। একজন সমাজের মাতাব্বর হলো শুধু বিচারের সময় নয়, শুধু কুরবানির সময় নয়, একজন সমাজের মাতাব্বরের কাজ হইল সদা সর্বদা তার আন্ডারে যেই সমস্ত মানুষগুলো আছে সমস্ত মানুষের খোঁজ খবর নেওয়া। এখন সে একটা অপরাধ করলো, অপরাধের সময় মাতাব্বর খুঁজবেন। সে যে সময় দুঃখের মধ্যে আছিল, কষ্টের মধ্যে ছিল, তখন কেন মাতাব্বর খুঁজেন নাই? ওই মাতাব্বর গুলো তখন কি করলো? মনে রাখবে
মাথাগুলোকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়ার মধ্যে দাঁড় করাতে হবে, দাঁড় হয়ে যাবে ওই মাতাব্বরগুলো। আল্লাহ বলবেন, বান্দা তোমাকে আমি ইজ্জত দান করেছিলাম, সম্মান দান করেছিলাম, তোমাকে আমি সমাজের একটা মাতাব্বর হিসেবে খ্যাতি দান করেছিলাম, কিন্তু তুমি দুঃখের সময় তুমি ওই বান্দাদের পিছনে তুমি সময় কাটাও নাই, তুমি সুখের সময় তাদেরকে তুমি পাশে টেনেছ। ও বান্দা, আজকে তুমি তার সাথে যে অপব্যবহার করেছ, এই অপব্যবহার করার শাস্তিটা আমি আল্লাহ রব্বুল আলামিন আজকে তোমাকে দান করব। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সম্মান দিয়ে ইজ্জত দান করে, সুস্থতা দান করে আল্লাহর ঘর মসজিদের মধ্যে বসায় দিয়েছেন। খুশি না বেজার? ওই খুশি না বেজার? আল্লাহ পাকের কাছে সব সময় খুশি থাকতে হবে। আল্লাহ পাকের কাছে সব সময় যদি খুশি থাকা যায়, আল্লাহ পাকের ভালোবাসা যদি অর্জন করা যায়, তাহলে দেখা যাবে দুনিয়া আখিরাত উভয় জাহানের মধ্যে আল্লাহ তাআলা আমাকে কামিয়াবি দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, অনুসুকি এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া এবং আমার হায়াত, ওয়া মামাতি এবং আমার দেওয়া মৃত্যুগুলো, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কার জন্য? একটু জোরে বলেন, কার জন্য? হায়াত দান করেছে কে? একজন মানুষের হায়াত যদি, তার হায়াত যদি থাকে, পৃথিবীর কোনো ডাক্তার লাগবে না, কোনো কবিরাজ লাগবে না, কোনো মাতাব্বর লাগবে না। আমার আল্লাহ যদি আমাকে হায়াত দান করে থাকে, আপনাকে হায়াত দান করে থাকে, মালিক আমাকে আপনাকে দেখবেন, মালিকের কুদরতি সেবা দিয়া মালিক আমাকে সুস্থতা দান করে দিবেন। সামান্য এর মাঝে কি করা লাগবে? এর মাঝে একটু চিকিৎসা, এটা একটা উসিলা লাগানো লাগবে। যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা নিয়েছেন, এই জন্য বান্দাদেরও হক হইল তারাও চিকিৎসা নেবে সুন্নত হিসাবে। বাঁচানোর মালিককে, চিকিৎসা করব কেন? সুন্নত হিসাবে। কেন সুন্নত হিসাবে? আমি ওষুধ খাবো কেন? খাবো সুন্নত হিসাবে খাবো। আমার নবী খাইছে, আমি খাবো সুন্নত হিসাবে, আমি খাবো। এই ট্যাবলেট আমাকে ভালো করবে, এই সিরাপ আমাকে ভালো করবে, এই ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেয় নাই। এই ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে দেয় নাই, এটা একটা উসিলা বানাইছে। এটা কিরকম একটা জিনিস দেখবেন, নাপা এক্সট্রা একটা বড়ি, এই নাপা এক্সট্রা বড়ি আপনি খাচ্ছেন, আপনার মাথার পেন দূর হচ্ছে। আরেকজন টাফনিল না খাইলে তার মাথার ব্যথা যায় না। একজন মানুষের দাঁত ব্যথা হইতেছে, সে নাপা খাইতেছে, দাঁত ব্যথা শেষ। আরেকজন ইটোরিক্স না খাইলে তার দাঁত ব্যথা যায় না। এটা কার হুকুমে চলে বলেন? জোরে বলেন, কার হুকুমে চলে? তাহলে আমি আর আপনি যে তাকাব্বুরি করতেছি, যে আমি এখন যা কিছু হোক আমি এই জিনিসটা খাবো, ঠিক হয়ে যাব, এই ক্ষমতা কি আমার আছে? কোন ওষুধের আছে? না। ওষুধ একটা সুন্নত, একটা মাধ্যম। শেফার মালিক কে? আল্লাহ। সুস্থতা আল্লাহ তাআলা দান করবেন, সুস্থতা একমাত্র আল্লাহ তাআলা দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হায়াতের মালিক আমি, মৌতের মালিকও আমি আল্লাহ। জিবরাইল আমিন এমন কোনো দিন নাই মানুষের দ্বারে দ্বারে না ঘুরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর, সারা পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আছে, এমন কোনো দিন নাই, এমন কোনো মুহূর্ত নাই যে সে তার নজরে না রাখে। ও মিয়া, টাকা দেন, ঘুমাইতেছে, টাকা দেন,
ভাই ভাই ধাক্কা দেন, ওই যে ঘুমাইতেছে, ধাক্কা দেন, ওই যে ঘুমাই দেয়, উঠাই দেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমন কোনো দিন নাই যে আপনার চেহারা তার চোখের মধ্যে না পড়ে, আমার চেহারা তার চোখের মধ্যে না পড়ে। প্রতিদিন আমাকে আপনাকে দেখে, কিন্তু মালিকের হুকুম নাই, এই জন্য আমার রূহটা সে কবজ করে নিতে পারে না। আজরাইল প্রতিদিন আপনাকে আমাকে একটা নজর করে দেখে যায়। আর মানুষের যখন মৃত্যু হয়ে যায়, মনে করেন আমার সন্তানের মৃত্যু হয়ে গেল, আমার বাবা মার মৃত্যু হয়ে গেল, আমি কিন্তু চোখের পানি রাখতে পারবো না। আমার চোখ দিয়ে অটল ধারে পানি ভরবে। আমি জানি কান্না করা ভালো না। কেন কান্না করা ভালো না? লাশ যদি কেউ মারা যায় তাহলে কান্না করা ভালো না কেন? আমি তো কান্না করতে চাই না, কিন্তু চোখের মধ্যে থেকে অটোমেটিকলি পানি আমার চোখ দিয়ে বের হয়ে যায়। কিন্তু কেন কান্না করা নিষেধ? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে দেখো, আমি তো প্রতিদিনই তোমাদের চেহারাগুলো আমি একবার করে দেখে যাই। সারা বিশ্বের যত মানুষ আছে, কতগুলো মানুষ আছে, কতগুলো রাষ্ট্র আছে, কতটা দেশ আছে, সমস্ত দেশের মহল্লা শহর, যত চিপা চাপার মধ্যে যত মানুষ আছে, সব মানুষকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন। দেখা যেই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেন, ওই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠায় নেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। যখন মানুষ কান্নাকাটি করে, আল্লাহ তাআলার কুদরতে মানুষকে বোঝায়, মানুষ তুমি কি কান্নাকাটি করে বোঝাও যে তোমার বাবা এখন মৃত্যু হয়েছে, তোমার বাবার সময় হয় নাই? যে না না না, তোমার বাবার সময় হয়েছে, এই জন্যই তোমার বাবাকে আমি উঠায় নিলাম। এখন যদি তুমি কান্না কাটি করো তাহলে বোঝা যাবে তোমার বাবার এখনো সময় হয় নাই, তোমার বাবার জন্য দুনিয়ার জমিনে মায়া করতেছো, তাহলে এটা কেমন জানি একটা নাফরমানি হয়ে যাবে, আল্লাহ তাআলার সাথে তোমার রাগ হয়ে গেল। এই জন্য কান্নাকাটি করা যাবে না। মানুষ মারা গেলে কান্নাকাটি করা নিষেধ। উলামায়ে কেরাম, লাশের পাশে যদি কেউ কান্নাকাটি করে, উলামায়ে কেরাম বলে ভাই কান্নাকাটি করো না, কান্নাকাটি করলে লাশ কষ্ট পায়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যে মানুষটাকে নিয়ে গেছেন, এই জন্য কান্নাকাটি করে দেন না, এটা একটা মায়া, একটা ভালোবাসার জন্য সে কান্নাকাটি করে, যে তাও করা যাবে না। তাহলে কি করা লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবাকে, তোমার মাকে, নয়তো তোমার সন্তানকে যে জান্নাতের মধ্য থেকে দুনিয়া জমিনে পাঠাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই আজকের এই মৃত্যুর কারণে আল্লাহ পাক যেন সেই জান্নাতের মধ্যেই জায়গা করে দেয়। মৌতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। নামাজ পড়তে আসলাম, কাউকে দেখি না, কার পায়ে সেজদা দিলাম? আল্লাহর পায়ে সেজদা দিলাম, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিলাম। এই বিশ্বাস যার ভিতরে নাই, যার অন্তরে নাই, তার ভিতরে ঈমানও নাই। শুধু কালিমা পড়লেই খাঁটি মুসলমান হয়ে যাবে তা নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত, মুখ, জবান, জিহ্বা এবং শরীর থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি। এই জন্য হায়াতের মালিককে জুড়ে বলেন তো দেখি, মৌতের মালিককে। নামাজ পড়বো কার জন্য? রোজা করবো কার জন্য? হজ করবো কার জন্য? যদি আমার হজ যদি এমন হয়ে যায়, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে
সর্বপ্রথমেই এই হাদিসটা আনলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। সর্বপ্রথম এই হাদিসটা আনলেন। কেন আনলেন? যে উম্মত, তুমি যেদিকেই যাবা, যা কিছু করবা, আর এই হাদিসের 10 পড়তেছো, তুমি মসজিদের মধ্যে যাইতেছো, মাদ্রাসার মধ্যে যাইতেছো, তাবলিগের মধ্যে যাইতেছো, তুমি যেই জায়গার মধ্যে যাও না কেন, সর্বপ্রথম তোমার নিয়তটাকে খাঁটি করে নাও। সর্বপ্রথম তুমি তোমার নিয়তটাকে খাঁটি করে নাও। নিয়তের মধ্যে যদি ঝামেলা থাকে তাহলে তোমার পুরো আমলই বরবাদ। এই যে নামাজ পড়তে আসলাম, নামাজের মধ্যে যদি আমি বাসার থেকে আমি পারফিউম ভালো করে ইউজ করে, আমি এলাকার মধ্যে যদি ইং করে যদি একটা কাপড় পরিধান করি, এই কাপড় পরিধান করার পর আমি যদি একটু পর পর এরকম ভাঁজ দেখায়, আমি একটা দামি কাপড় পরেছি এরকম ভাঁজ দেখায়, তাহলে আমার ভিতরে তাকাব্বুরি চলে আসলো। এই কোথায় যাও, নামাজটা পড়ে আসি, নামাজ ছাড়া উপায় নাই। এই যে একটা ভাব দেখাইলাম, আমি রাস্তা দিয়া মানুষকে দেখাইয়া আসলাম আমি একজন নামাজি। এই নামাজ পড়ো, নামাজ পড়তে হবে। নামাজ পড়তে আইসা মসজিদের মধ্যে ভাব দেখাইলাম। মসজিদের মধ্যে আমি আইসাইরা আমার যাই নামাজ দিয়া আমি ঝাড়ু দিয়া আরেক পায়ের কাছে আমি দোলা ময়লা পাঠাইয়া দিলাম। এই জন্য বলতেছি কথাগুলো, এই জন্য বলতেছি মসজিদের মধ্যে আসলে আল্লাহর গোলাম হয়ে যাওয়া লাগবে। আমি যেরকম ইমাম, আল্লাহর গোলাম, এই মসজিদের যদি খাদেম থাকে, খাদেমটাও হলো আল্লাহর গোলাম। এই মসজিদের মধ্যে যদি একজন ফকির আসে, ফকির মিসকিন, দোকানে 2 টাকা করে ওঠায়, সেও যদি আসে, সেও আমার ভাই, আমার সমান। এই মসজিদের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই, কোনো ধাক্কি নাই। একজন গরিব মিসকিন আয়েশাও সামনের কাতারে বসতে পারবে, তাকে পেছনে সরাইয়া দেওয়া যাবে না। এবং মসজিদের মধ্যে যেই জায়গার মধ্যে আমি খালি জায়গা পাবো, সেই জায়গার মধ্যে আমি বসে পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত দান করবেন, সম্মান দান করবেন। নিয়তটা যদি খাঁটি থাকে, এই নর্মিতার কারণে, এই নরম হওয়ার কারণে আল্লাহ তাআলা এই যে আপনি নামাজ পড়া করলেন, আপনি রাস্তা দিয়ে আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি কদমে 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 একটা করে নেকি দান করবেন, একটা করে গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যতক্ষণ মসজিদের মধ্যে বসে থাকবেন, সুবহানাল্লাহ পড়লে ডাবল সওয়াব। চুপ করে থাকলেও আল্লাহ তাআলা আমলনামার মধ্যে নেকি উঠায় দেয়। সুবহানাল্লাহ। বসে থাকলেই আল্লাহ তাআলা নেকি দান করেন, আর যদি আমল করেন ডাবল নেকি দান করেন। আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার জন্য কত মাধ্যম, কত উসিলা, কত কেরামতি দেখাইছেন আল্লাহ। এর কোনো শেষ নাই। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন, তুমি যেখানে যাইবা প্রথমে তোমার নিয়তটাকে সহি করে নিবা। আর যদি এই তাকাব্বুরি অনুযায়ী আমি নামাজ পড়তে যাইতেছি, আয় বেটা আয়, এই যে নামাজ পড়ার যে একটা ধরন, এটা যদি এরকম মানুষকে দেখানোর জন্য হয়, ইমামকে দেখানোর জন্য হয়, মহল্লার মানুষকে যদি দেখানোর জন্য হয়, তাহলে তোমার নামাজ শুধু রুকুই হবে, শুধু সেজদাই হবে, তোমার রুকুটাই হবে আর সেজদাটাই হবে আর কিয়ামটাই হবে, আর বাকি কোনো লাভ হবে না। এই নামাজটাও হতে পারে তোমার জীবনের জন্য একটা অভিশাপ। ঠিক তদ্রুপভাবে এই যে কুরবানির ঈদ আসতেছে, এই কুরবানির ঈদের সময় যদি আমাদের এখানে কেউ থাকেন, কথাগুলো মনে রাখেন, আর যদি না থাকেন তাও মনে রাখেন। আমি কিন্তু জানি না কারো বিষয়ে বা কারো ফ্যামিলিগত কোনো কিছু জানি না। আমি বলতেছি যেটা আমাদের অঞ্চলে অ্যাভেলেবেল চলে। এই কুরবানির সময় এখন হয়তো অনেকের
মহল্লার মধ্যে অনেকের বাড়ির মধ্যে ছেলেকে হয়তো আর না হয় মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কুরবানির পরের দিন, না হয় তারপরের দিন, না হয় তারপরের দিন বিবাহ ঠিক করে রাখছে। বিশ্বাস হয়? হ্যাঁ, কুরবানির ঈদ, কুরবানির ঈদ, মেয়েকে বিয়ে দিবে নয়তো ছেলেকে বিয়ে দিবে, এইটার দিন তারিখ ঠিক করে রাখছে, হয়তো 2 দিন পরে নয়তো কুরবানির পরের দিনেই। এই লোকে জীবনে কুরবানি দেয় নাই শরিকানা ছাড়া, আর আজকে যাইয়া লাখ টাকা দিয়া কুরবানি কিনা এর মধ্যে ফুলের মালা গলায় দিয়া মানুষকে দেখাইতেছে, দেখ কত বড় কুরবানির গরু আনলাম। কুরবানির দিন বলবে হুজুর, দেখতেছে হুজুর আরো 2টা গরু শোয়া রাখছে, ওই জায়গার মধ্যে ছুরি চালাবে। এখন এই লোকটা একটু পয়সাওয়ালা, এই লোক ডাকতেছে, হুজুর এদিকে আসেন, এদিকে আসেন, আগে আমারটা দেন। যে ভাই আপনার গরু তো এখনো ধরেনি নাই, আপনি ধরেন, এই 2টা গরু যেহেতু শোয়া রাখছে, শোয়া গরু রাখছে, এটা আর কষ্ট হইতেছে না, এটা দিয়েই আসতেছি। 2টা হয়তো মনে করেন 2 মিনিট সময় লাগবে, সর্বোচ্চ 2 মিনিট সময় লাগবে না, এখানে আসা লাগবে, আগে না আসলে পুরা মাঠ গরম। মানুষকে দেখাইতেছি এত টাকা দিয়া গরু কিনলাম, কিন্তু এই গরুর মূল্য দিল না হুজুর সাহেব, আমার গরুটা আগে শোয়াইল না, আমার গরুটা আগে জবাই করলো না। এই হুজুরের প্রতি আমার একটা জিত আছে, যদি ফাঁকে পাই তাহলে বোঝাইয়া দিব। এই হুজুরের প্রতি একটা জিদ আছে, তার যদি ফাঁকে পাই তাহলে হুজুরকে বোঝাই দিব, কিন্তু এটা ভুল বোঝানো হবে। এই কথাটা কেন বললাম? কুরবানি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ বলেন নামাজ আদায় করো আর কুরবানি করো, নামাজ আদায় করো আর কুরবানি করো। কুরবানি আমাদের দেশে সারা জীবন চলে, সারা জীবন চলে, সারা জীবন। এই সারা জীবন কেমনে চলে এটা আমি যাচ্ছি, একটু ওয়েট। এই নিয়তের কথাই বলতেছিলাম, নিয়ত করছে ঈদের পরের দিন মেয়ের বিয়ে, ঈদের পরের দিন ছেলের বিয়ে, গোশত পাওয়া যাবে না, বাজারে গোশত পাওয়া যাবে না, সুতরাং এই কুরবানির গোশত দিয়ে এই মেহমানদারি শেষ করতে হবে। তাহলে বোঝান তো দেখি, আপনারাই বলেন তো দেখি, যে এই মানুষটা যে কুরবানির গরু কিনলো, এই কুরবানির গরু কেনার পিছনে তাকে এটা সওয়াবের নিয়তে কিনছে, কুরবানি দেওয়ার জন্য কিনেছে, নাকি ছেলেকে বিয়ে করানোর জন্য কিনলো? কথা কয় না? মেয়েকে বিয়ে দেওয়ার জন্য এই গরুটা কিনলো না? হ্যাঁ, মেয়েকে বিয়ে দেওয়ার জন্য এই গরুটা কিনছে, তো ছেলেটাকে বিয়ে করানোর জন্য তো গরুটা কিনছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিমুম বিযাতিস সুদূর, তোমার মনের মধ্যে কি আছে, তোমার দিলের মধ্যে কি আছে, তুমি মনের ভিতরে কি নিয়ে ঘুরতেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই খবর রাখি। সুবহানাল্লাহ। তুমি উপর দিয়ে বললা যে আমি এটা কুরবানি করলাম, ওই কুরবানির জন্য কিনলাম, 1 লক্ষ টাকা দিয়ে আমি গরু কিনলাম কুরবানি করার জন্য, কিন্তু তোমার দিলের মধ্যে আছে যেটা আমি মেয়েকে বিয়ে দিব এই গরু দিয়া, আমি ছেলেকে বিয়ে করাবো এই গরু দিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমার উম্মত না। হ্যাঁ, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দিবে সে, আল্লাহ রাসূল বলতেছেন যে সে আমার উম্মত না। তাহলে আমি নিয়ত করলাম কি আর আমি কাজটা করলাম, নিয়ত করে দুনিয়ার মানুষকে বুঝাইলাম যে এটা আমি কুরবানির জন্য কিনছি, কিন্তু বিতর্কত আমি এটা কাজ করলাম অন্যটা। দুনিয়ার জমিনের মধ্যে একজন মাতাব্বর যদি একজন জনগণের পক্ষে না থাকে, একজন আইনের কাছে যদি একজন আসামির পক্ষে না থাকে, তাহলে তার হিসাবটা কিরকম হবে? এই জন্য ভাইয়েরা আমার, দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু করেছেন
সব কিছুর মধ্যে নিয়ত ঠিক করা লাগবে। যদি নিয়ত যার যত বেশি ভালো থাকবে, শক্ত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার ভিতরে তত বেশি বরকত দান করে দিবেন। যদি নিয়ত যদি ভালো না থাকে, যদি নিয়তের মধ্যে যদি গরমিল থাকে, তাহলে এর মধ্যেই আসবে আযাব। আর যদি নিয়ত যদি ভালো থাকে, তাহলে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরি ফারদুল্লাহি তাআলা মুতাআজ্জিনিন রাজিয়াতিল কাবাতি শাহাবাতিনা আল্লাহু আকবার। এই যে বললেন, বলার পরে এক রাকাত গেছে, এক রাকাত চলে গেছে। আপনি সিয়াসিদ্ধা না, আপনি আরো জয়ীফ, মানে দুর্বল যত হাদিস আছে, কোনো হাদিসের মধ্যে এই নিয়ত পাইবেন না। কুরআন শরীফ 30 পারার সব গাইটা ফেলাইলেও কোনো জায়গার মধ্যে পাইবেন না নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরি ফারদুল্লাহি তাআলা মুতাআজ্জিনিন রাজিয়াতিল কাবাতি শাহাবাতিনা আল্লাহু আকবার। কোথাও পাবেন না। জি হ্যাঁ, অথচ আল্লাহ রাসূল বলেন এটা তো নাই, এটা নাই। তাহলে এটা আসলো কোত্থেকে? এটা আসলো যে একজন এটা খুব ভালো মনে করছেন, ভালো একটা অর্থ পাইছেন, এই জন্য এটা বলছেন যদি এটা নামাজের আগে পড়ো তাহলে এটা ভালো হইলো, পড়ো। আর যদি না পড়ো, আমি ঘর থেকে বের হয়েছি, আমি ফজরের টাইম হয়েছে, ফজরের নামাজ পড়বো, আসলাম, আয়সা দাঁড়ায় গেলাম, আল্লাহু আকবার, নিয়ত হয়ে গেছে, নামাজ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন 40 দিন পর্যন্ত যে ব্যক্তি তকবীরওয়ালা, এ ভাই তকবীরওয়ালা কারে কয়? তকবীরওয়ালা কারে কয়? তকবীরওয়ালা বলা হয়, ভালো করে শুনেন, যারা ঘুমাইতেছেন তারাও শুনেন, তকবীরওয়ালা কারে কয়? তকবীরওয়ালা বলা হয় যে মুয়াজ্জিন সাহেব ইকামত দিছেন, ইমাম সাহেব আল্লাহু আকবার বলছেন, মুক্তাদিও সাথে সাথে আল্লাহু আকবার বলবে, বা এটাকে সর্বোচ্চ সময়সীমা দিয়েছেন সূরা ফাতিহা শেষ হওয়ার আগে যদি কেউ হাত মিলাইতে পারে তাহলে সে তার তকবীরওয়ালা সে পেয়ে যাবে। এইরকম ভাবে যদি 40 দিন পর্যন্ত কেউ যদি নামাজ আদায় করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটা মুনাফিকের খাতার থেকে কেটে মুমিনের খাতার মধ্যে উঠায় দিবেন। আর আমরা এই যে বলতেছি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহ, নাওয়াইতু আন করে জানি কি, এই যে মনের মধ্যে একটা খটকা লাগাইতেছি, এই খটকা লাগাইতে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেছে, তাকবীরুল্লাহ চলে গেল, তার নামাজের দণ্ডায়মান ছুটে গেল গা, তার নামটা মুমিনের খাতার থেকে ওই জায়গার মধ্যে রয়ে গেল। এই জন্য নিয়ত হইতে সবচেয়ে বড় জিনিস। নিয়ত করবেন। আপনি যে সময় কোরবানি করবেন, কোরবানি এই যে গরুটা শোয়ানোর পরে এরকম একটা লিস্ট দেয়। আমি অনেকদিন ঢাকা বনানীতে গরু জবাই করছি, অনেকদিন। তো গরু শোয়া এরকম 7 জন যদি দেয় তাহলে 7টা লিস্টি দেয়, 7টা লিস্টি তার বাপ মা সব সহ দেয়। এইগুলা দাঁড়ায় দাঁড়ায় আগে পড়া লাগে। হ্যাঁ, অমুকের বাপ অমুক, অমুকের বাপ অমুক, অমুকের বাপ, এরকম 7 জন বই দেয়, তারপরে ছুরি চালানো লাগে। এটা মাছ আলা হইল, আপনি যখন পকেট থেকে টাকা দিয়া, মানে ক্রেতা বিক্রেতাকে, ক্রেতা আমি ক্রেতা, আপনি বিক্রেতা, আপনার কাছ থেকে আমি গরুটা ক্রয় করতেছি, আমি আপনাকে যেই সময় টাকা দিব সেই সময় কোন নিয়তে, মানে কিসের জন্য আমি কোরবানি দিচ্ছি, কেন দিচ্ছি, কার নামে দিচ্ছি, জিনিসটার সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে ওয়াকফ হয়ে যায়। তাহলে এখন আমি এই লিস্টে নিয়ে ধরে লাভ কি? এই জন্য এই শুকনো বিষয়গুলো নিয়ে আমরা কেউ কোরবানির মাঠের মধ্যে রাগারাগি করবো না ইনশাল্লাহ। কথাটা বুঝতে পারছেন? এই সমস্ত বিষয় নিয়ে আমরা কেউ রাগারাগি করবো না। অনেকে দেখা যায় হুজুর আমার এটা পড়লোই না, আমি কার নামে কোরবানি দিলাম এটা তো হুজুর জানলোই না, এটা জানলোই না, হুজুরে দিয়ে দিল। এই জন্য মন খারাপ করবেন না, মন খারাপের কোনো বিষয় না। এটা আপনি যখন ক্রয় করেছেন তখনই আল্লাহ তাআলার দরবারে আপনার নামটা উঠে গেছে।
এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। অপর ভাইদেরকে যারা জানে না তাদেরকে বিষয়টা জানায় দিবেন। কুরবানি আমাদের সামনে কোরবানি আসতেছে, এই কুরবানি আমরা ক্রয় করব যাতে একমাত্র আল্লাহ তাআলার জন্য হয়। কুরবানির যে মাসাইল গুলো আছে, সামনে আরো অনেক মাসাইল আছে, এগুলো আমরা আস্তে আস্তে বর্ণনা করব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন যে তোমার নিয়তকে আগে তুমি ঠিক করবা। এক নম্বরে কি নিয়ত ঠিক করতে হবে। যদি নিয়ত যদি আমার ঠিক থাকে, নিয়ত যদি আমার ভালো থাকে, তাহলে দেখবেন ইনশাল্লাহ জানে মালে সর্ব সাইডে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবেন। এই জন্য আমরা যে যা কিছু করি, যত কাজ করি, নিয়তগুলো আমরা ঠিক রাখবো। যদি নিয়ত আমাদের যদি ঠিক থাকে, যদি ভালো থাকে, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোনো কাজের মধ্যে কোনো প্রকার তফাৎ রাখবে না। আল্লাহ তাআলা রহমত সাথে সাথে বর্ষিত হবে। এই জন্য করা নিয়ত করা। বুখারী শরীফের মধ্যে আল্লাহ নবী বলেন যে ব্যক্তির নিয়ত ভালো থাকবে, যে ব্যক্তি ভালোভাবে নিয়ত করে একটা কাজ সম্পাদন করবে, আল্লাহ পাকের পদ্ধতি থেকে তার কাজগুলো অতি সহজের মধ্যে আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইরকম ভাবে যদি কেউ হজ করতে যায়, হজ করতে গেলেও যদি কেউ যদি মনে করে আমি হজে যাইতেছি, হজে গেলে আমি আল্লাহ তাআলার দরবারে একটা ভালো মেয়ের আশা করব, হজের মধ্যে যাব, হজের মধ্যে যাইতেছে, বলতেছে আমি হজে যাব, এবার হজে যাই আমি একটা ভালো মেয়ের আশা করব, আল্লাহ তাআলা যেন আমাকে ভালো একটা মেয়ে দেয়। যদি ওয়াইফ যদি প্রেগনেন্ট থাকে, তাহলে ওয়াইফকে নিয়ে যায় আর বলে এই হজের উসিলায় যেন আল্লাহ তাআলা আমাকে একটা ছেলে দান করে। তাহলে আল্লাহর হাবিব বলেন তুমি যে এই ছেলের উসিলায় গেছো, তোমার ছেলেটাই হবে। এই তোমার নিয়তরা এরকমই হবে, হজ আর করা হবে না। ঘটনা আছে, আমার অনেক পরিচিত মানুষ আছে এখানে, আমি বললে এবার এটা আবার ব্রাস্ট হয়ে যাবে। লোক আছে এরকম হজে গেছে, একটা কিছু মানে চাওয়ার নিয়তেই গেছে, কিন্তু এই নিয়তটা আল্লাহ তাআলা পছন্দ করছে না, উল্টা দিয়ে দিছে। তাহলে হজও হইল না, যেটা চাইলো সেটাও হইল না। লাভ হইল কি? লিল্লাহিয়াতের জন্য যাইতো, যদি আল্লাহর জন্য যদি যাইতো, তাহলে আল্লাহ তো তার দিলের খবর জানে, তাইলে আল্লাহ তাআলা তাকে দিয়ে দিত। এই জন্য ফকিহবিদগণ বলেন যে ভালো কাজের নিয়ত যদি কেউ করে, ভালো কাজের নিয়ত যদি করে, তাহলে সমস্ত কাজগুলোই তার জন্য সহজ হয়ে যায়। ভালো কাজ তো হয়ই, ভালো কাজ তো হয়ই, সাথে সাথে বাকি কাজগুলো আল্লাহ তাআলা আলিমুম বিযাতিস সুদূর, মনের যে তামান্নাগুলো আছে, নেক আশাগুলো আছে, এগুলো আল্লাহ তাআলা পুরা করে দেন। যারা দেখবেন বেশিরভাগ মানুষ 5 ওয়াক্ত নামাজি, তসবিহ গুজারি, এমনি নফল ইবাদত বেশি বেশি করে, এই সমস্ত মানুষগুলো দেখবেন সবসময় কিছু না কিছু পেরেশানির মধ্যে থাকে, কিছু না কিছু বিপদগ্রস্ত থাকে, কিন্তু আল্লাহ তাআলা তাকে কোনো কাজের মধ্যে ঠেকায় না। দেখেন, এটা পরীক্ষা করেন, কোনো কাজের মধ্যে তাকে ঠেকায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পেরেশানিগ্রস্তর মধ্যে রাইখা, এটাই তো আল্লাহ বলছেন যে মুমিনরা পেরেশানি করবে, মুমিনের একটু মাথা ব্যথা হবে, মুমিনের একটু মন খারাপ হবে, মুমিন একটু দুঃখ দুর্দশার মধ্যে থাকবে, আর আমি আল্লাহ রব্বুল আলামিনকে ডাকবে, আর আমি আল্লাহ এই সামান্য মাথা ব্যথার কারণে, সামান্য পেরেশানির কারণে, সামান্য দুঃখ দুর্দশার কারণে আমি তার গুনাহগুলো মাফ করতে থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য বলে আদ-দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনদের জন্য একটা জেলখানা, একটা কয়েদখানা, আর মুমিনদের জন্য কয়েদখানা, আর যারা মুনাফিক, ফাসিক, কাফের, মুশরিক, এদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। কারণ মুমিনরা মৃত্যুবরণ করবে আর আল্লাহ তাআলা জান্নাতের সুঘ্রাণ বইতে থাকবে, আর কাফের বেঈমান যারা আছে তারা দুনিয়ার মধ্যে সব শেষ করে দিচ্ছে। এখন আখিরাত শুধু আযাবের অপেক্ষায়, কবর থেকে আযাব শুরু হয়ে যায়। এই জন্য ভাইয়ারা আমার, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট রাখি, আমরা যত কাজ করি সমস্ত কাজের মধ্যে সর্বপ্রথম প্রাধান্য দেব কাকে? আল্লাহকে। নিয়তটা আমাদের সর্বপ্রথম খালেস হইতে হবে।
আমাদের নিয়তরা সর্বপ্রথম খালেস হইতে হবে। নিয়তরা খালেস হইলে তাহলে আমাদের সব কাজ সহজ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার নিয়ত ভালো দেখে তার সন্তান কোরবান হয় নাই। সামনে আলোচনা আসবে, এই কোরবানি নিয়ে আলোচনা হবে। আজকে শুধু নিয়তের কথা বললাম। আগামী জুমা থেকে এই ঈদের দিন পর্যন্ত আমরা কোরবানি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই কোরবানির মাসলা মাসাইল নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের যেই সময়, এই সময়ে আমাদের এটা হয় না। আপনারাও আসেন দেরিতে, আমরাও বসি 12:30টায়, কিন্তু 12:30টায় আপনাদেরকে পাওয়া যায় না। এই জন্য আর না হয় আমরা আরও আগে বসতে পারতাম, আমরা আরও কিছু জানতে পারতাম। এখন যদি আমি লম্বা করি তাহলে আপনাদের অফিস ফিল হবে, খাজনার থেকে বাজনা বেশি হয়ে যাবে, তখন ইবাদতের থেকে ভক্তি নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের সব কিছু ঠিক রেখে কাজ করতে হবে। এই জন্য টুকরা টুকরা কিছু হাদিস আপনাদেরকে প্রতি শুক্রবার দিন শোনানোর চেষ্টা করি এবং কিছু আয়াতে কারিমা থেকে কিছু সারমর্ম বলার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমান ও আমলের সাথে